আরও চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। এই মডেলটা হচ্ছে ওপো K1। এই মডেলটা কাস্টমার আমাকে দিয়ে গেছে শুধুমাত্র মাদারবোর্ড দিয়ে। আমি সেটাকে পুরোপুরি বানাবো, কিভাবে বানাবো সেটা তোমাদের সামনে আমি তুলে ধরবো। হ্যাঁ, তাহলে দেখতেই পাচ্ছ আমার কাছে এই ফোনটা চলে এসছে সম্পূর্ণভাবে। দেখো কী কী আছে কী কী নেই। এটা আমার কাছে মেইনলি একটা স্ক্র্যাপ বোর্ড, ঠিক আছে, সেখান থেকে আমি পুরোপুরি রেডি করছি। তো আমি আগে প্রথমে ভালো করে সব স্ক্রুগুলো খুলে নিচ্ছি। তো দেখছো এখানে পুরোপুরি স্ক্রু আছে, কারণ এই সেটটা আমার কাছে রাখা ছিল। তো কাস্টমারের কাছে যেটা এসেছিলো শুধুমাত্র মাদারবোর্ড। তো আমি কি করব, শুধুমাত্র মাদারবোর্ডটা কাস্টমারের রেখে বাকিগুলো যা আছে সর্বস্ব আমি আমার ফোন থেকে দিয়ে আমি সেই ফোনটা পুরোপুরি রেডি করব। তা কীভাবে আমি রেডি করব সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো স্টেপ বাই স্টেপ। ডিসপ্লেটা অরিজিনাল ছিল কাস্টমারের, কিন্তু ডিসপ্লে একদম পুরো ফুল ব্রোকেন ছিল। আর আমারও যে বোর্ডটা আছে বা যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছ সেটাও সম্পূর্ণ খারাপ, ঠিক আছে। তো আমার ফোনের সব কিছু ওকে আছে, শুধুমাত্র ডিসপ্লে চেঞ্জ করলেই হয়ে যেত, কিন্তু আমি করিনি, আমি রেখে দিয়েছি স্ক্র্যাপ হিসাবে। যদি কখনও এরকম ফোন আসে যে স্ক্র্যাপ হিসাবে যদি আমার কোনো কাজে লাগে, তো তার জন্য আমি এই ফোনটা রেখে দিয়েছি। তো দেখতে পেলে যে ওপরে ক্লিপটা আমি প্রথমে খুলে নিলাম, এই যে দেখতেই পাচ্ছ ক্লিপটা খুললাম। এবার আমি আস্তে আস্তে করে সমস্ত কিছু খুলবো, যেমন ব্যাটারি কানেক্টারটা খুললাম, ঠিক আছে। ব্যাটারিটা আস্তে আস্তে তোলার চেষ্টা করবো, যাতে ব্যাটারিটা কোনো রকমভাবে ব্রোকেন না হয়ে যায় বা কোনো রকমভাবে বেঁকে না যায় বা কোনো রকমভাবে কিছু না হয়ে যায়, যাতে পরিষ্কারভাবে বসাতে পারি আমি, ঠিক আছে। ব্যাটারিটা আমি খোলার চেষ্টা করছি। দেখো ব্যাটারিটা আস্তে আস্তে করে আমি খুলছি। আর সবথেকে বড় কথা হচ্ছে, তোমরা আমার এই ভিডিওগুলোই দেখতে বেশি পছন্দ করো, কারণ হচ্ছে যে আমাকে অনেকেই মেল করে যে দাদা আমি তোমার থেকে এই জিনিসটা জানতে চাই, তোমার থেকে এই জিনিসটা শিখতে চাই। তো আমার নিজের খুব ভালো লাগে যে আমি যেটুকু কাজ জানি আমি সেটুকু কাজ যদি তোমাদের সামনে তুলে ধরি, তা থেকে যদি তোমরা শিখতে পারো আমার কাছে খুব ভালো একটা অ্যাচিভমেন্ট হবে, ঠিক আছে। তো তার জন্য আমার যারা যারা কমেন্ট করে আমি তাদেরকে রিপ্লাই করি, যারা যারা মেল করে তাদেরকে আমি রিপ্লাই করি, ঠিক আছে। দেখতেই পাচ্ছ তোমাদের সামনে এই যে আস্তে আস্তে করে সব কিছু তুলে নিচ্ছি। তুলে নিয়ে এবার সব কিছু বার করবো। যেমন তোমার চার্জিং পাতা এখানে দুখানা আছে, একটা একটা সোজা স্ট্রেট দেখতে পাচ্ছ, আর দুটো সাইড দিয়ে গেছে, ঠিক আছে। এবার নিচে আগে রিঙ্গারটা ভালো করে খুলে নিচ্ছি। আগে রিঙ্গারটা না খুলে নিলে তো চার্জিং পাতা বার করতে পারবো না কোনোভাবে। এ দেখো বোর্ডটা আমি বার করে দিলাম, এটা হচ্ছে চার্জিং বোর্ড, ঠিক আছে। আমি বার করে নিচ্ছি, ওপরে রিং ছিল, রিংটাকে বার করে নিচ্ছি, তারপর চার্জিং বোর্ডটা আমি বার করে নেবো। এখন আমি বার করছি রিঙ্গারটা এইভাবে আস্তে করে বার করবে, কারণ রিঙ্গারটা অরিজিনাল রিঙ্গার আছে আমার, ঠিক আছে। মার্কেটের রিঙ্গারগুলো সাউন্ডগুলো অনেক কম হয়, অরিজিনাল হয় না, কপি হয় কিন্তু কম হয়। কিন্তু আমার কাছে যেহেতু অরিজিনাল আছে, আমি কাস্টমারকে যখন কথা দিয়েছি যে আমি অরিজিনাল জিনিস দিয়ে আপনার কাজ করে দেবো, তাই আমি খুব সাবধানে আমি জিনিসটাকে বার করছি, যাতে কোনো রকমভাবে কোনো নষ্ট না হয়ে যায়। আর সবথেকে বড় কথা হচ্ছে এই ডিসপ্লে কিন্তু অন স্ক্রিন ফিঙ্গার মানে বুঝতেই পারছো, যেটা স্ক্রিনের ওপর টাচ করে ফিঙ্গারটা কাজ করা যায়, মানে ওটা দিয়ে তুমি অন করবে, ওটা দিয়ে তুমি অফ করতে পারবে ফোন, ঠিক আছে। এবার আমি নিচে ডিসপ্লে ক্লিপটা খুলে নিলাম, খুলে ডিসপ্লেটা বার করে নেবো, ঠিক আছে। এই ডিসপ্লেটা আমি বার করে নিয়েছি, আমার কাছে অরিজিনাল ডিসপ্লে ছিল, সেটা আমি ভালো করে পেস্টিং করছি। তোমরা জানোই যে আমি কীভাবে পেস্টিং করে, আমি বোর্ডের মধ্যে আঠা দিই না, আমি ডিসপ্লের মধ্যে আঠা দিয়ে পেস্টিং করি। তোমরা পারলে একদিন করে দেখো, দেখবে ডিসপ্লেতে না কোনোরকমভাবে কোনো দাগ আসবে না, বা কোনো রকম কোনো মনে হবে না যে তুমি কপি ডিসপ্লে লাগিয়েছো বা কিছু, একদম পরিষ্কার পরিচ্ছন্ন কাজ হবে। তো এরমভাবেই কাজ করো। দেখো আমি সুন্দর করে আস্তে আস্তে করে গুছিয়ে গুছিয়ে সবটা লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পর আমি ডিসপ্লেটা লাগাবো, লাগানোর পর কীরকম ফিটিং হয় আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি দেখতেই পাচ্ছ যে ডিসপ্লেটা তোমার সামনে দেখাচ্ছি, এই যে কীভাবে আমি পেস্টিং করি। আর চারদিকটা না ভালো করে মুছে নেবে, মুছে না নিলে কিন্তু আঠাটা লেগে থাকবে, ঠিক আছে। একটুখানি সাবধানে নিজের মতো করে গুছিয়ে করবে, আমি ঠিক এইভাবেই করি। এই দেখো ডিসপ্লেটা আমি হালকা করে বসিয়ে নিচ্ছি, যাতে একদম প্রপার ফিটিং আসে। এটা অরিজিনাল ডিসপ্লে, হ্যাঁ, এটা কোনো কপি না, কোনো ওলেট নয়, একদম 100% অরিজিনাল ডিসপ্লে। আমার কাছে ছিল অরিজিনাল ডিসপ্লে একটা আলাদা করে তোলা, ফোনের সাথে ছিল না, ফোনের সাথে যেটা ছিল সেটা ব্রোকেন ছিল। আর আমার কাছে অরিজিনাল একটা তোলা ছিল ডিসপ্লে, সেই ডিসপ্লেটা আমি কাস্টমারকে লাগিয়ে দিচ্ছি। আর মার্কেটে অরিজিনাল ডিসপ্লে মোটামুটি এটা পেয়ে যাবে 4000 টাকার মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে। তো আমি এটা ভালো করে লাগিয়ে দিচ্ছি, যাতে প্রপার ফিটিংটা আসে, কারণ প্রপার ফিটিং না হলে না একটা কোনো কাজ ভালো লাগে না। আমি যখন কাস্টমারকে ডেলিভারি দেবো, কাস্টমার তখন স্যাটিসফাই হবে না যে কাজটা সব ঠিকই হলো, কিন্তু দাদা যদি আরেকটু ভালো করে ফিটিংটা আসতো তাহলে আরও দেখতে ভালো লাগতো। তো তার জন্য আমি কি করি, সেটা ভালো করে নিজের মতন করে গুছিয়ে আমি ফিটিংটা করি, যাতে কোনো অসুবিধা না হয়। তো আমি যে তুমি দেখতেই পাচ্ছ যে আমি লাগিয়ে নিলাম, একদম পারফেক্ট লাগানো হয়ে গেছে আমার পুরো। এবার লাগানোর পর যেটা আমি প্রথমে লাগিয়ে নেবো হচ্ছে মাদারবোর্ডটা, ঠিক আছে। আমি যে মার্কেট থেকে যে মিডল হার্ডডিটা কিনেছিলাম সেটা কিন্তু অরিজিনাল ছিল। তা কীভাবে বুঝলাম অরিজিনাল ছিল, ওটার মধ্যে তোমার ইয়ার স্পিকারও লাগানো ছিল, অন অফ পাতাও লাগানো ছিল, ভলিউম পাতাও লাগানো ছিল, আর লাউড স্পিকারে পাতাও লাগানো ছিল। তো বুঝতেই পারছো 100% অরিজিনাল। এরকমই পার্টস আমি কিনে থাকি, যাতে কাজটা প্রপার হয় আর 100% হয়।
এবং আমি এখন লাগিয়ে নিচ্ছি দেখছো ফিঙ্গারপ্রিন্টটা যখন লাগাবো, ডিসপ্লে যেহেতু লাগিয়ে দিয়েছি, তাই ফিঙ্গারপ্রিন্টের সাইডে দুটো কিন্তু তোমাকে স্ক্রু মারতে হবে, নাহলে কিন্তু ফিঙ্গারপ্রিন্টটা প্রপার বসবে না। এবার যখন তুমি ফিঙ্গারপ্রিন্টটা লাগাবে না, তখন যে স্ক্রুটা মারবে খুব আস্তে মারবে, একটু জোরে মারলেই ডিসপ্লেটা কিন্তু ভেঙে যাবে। কারণ যেহেতু ওটা ওইখানটা গ্যাপ থাকে আর গোল একটা কাটিং থাকে, ফিঙ্গারের জায়গাটা দেখবে সবসময় গোল কাটিং থাকে, আর কোনো কোনো মডেলের ক্ষেত্রে স্কোয়ারও থাকে, কোনো কোনো আবার ত্রিভুজ টাইপেরও থাকে, ঠিক আছে। তা চেষ্টা করবে একটুখানি দেখে লাগানো, কারণ একদম কাঁচা তো, যখন তোমার নিজেরাও যখন লাগাবে, ডিসপ্লে লাগানোর পর যখন ফিঙ্গারপ্রিন্ট লাগাবে দেখবে কাঁচা আছে, তাই আস্তে করে স্ক্রুটা লাগাবে যাতে প্রপার বসে যায়, ঠিক আছে। এবার দেখো আমি পাতাটা লাগাচ্ছি, পাতাটার সঙ্গে বোর্ডটা আমি লাগাচ্ছি, তারপর আমি ডিসপ্লেটা ক্লিপ করব, ঠিক আছে। এইভাবে স্টেপ বাই স্টেপ আমি করি। তা তোমরা আমাকে ফলো করতে পারো, দেখতে পারো আমি কিভাবে করছি। যেভাবে করছি তোমরা যদি সেইভাবেই যদি করো, তাহলে দেখবে তোমাদের কাজটা কিন্তু 100% সাকসেস হবে, আর ভালোভাবে কাজটা হবে। কোনো রকম কোনো বিপদ আসবে না কাজে, কারণ তোমরা ভালো করে জানো এখান থেকে যদি কোনো কাজে বিপদ আসে তাহলে কিন্তু সম্পূর্ণ জিনিসটাই নষ্ট হয়ে যাবে। কাস্টমার তোমাকে সময়ও দেবে না, কারণ আমি কাস্টমারকে কথা দিয়ে রাখি যে দাদা আমি আপনাকে কালকে দেবো। এবার কালকের পর যদি কাস্টমার ম্যাক্সিমাম করতে পারে পরশু অবধি সময় দিতে পারে, তার থেকে বেশি কিন্তু কাস্টমার সময় দেবে না তোমাকে। তোমাকে মালটা কেনার জন্য কিন্তু আবার তোমাকে মার্কেট দৌড়াতে হবে দোকান বন্ধ করে, সেটা তোমারও লস। তাই এমন কোনো কাজ করো না যেটাতে তোমার নিজের লস হোক, ঠিক আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এরপর যে কীভাবে লাগালাম, দেখো আমি আবার তোমাকে দেখিয়েও দিলাম যে লাগানোটা কিন্তু প্রপার হয়েছে। এবার দেখো উপরে দুটো ক্লিপ আছে, উপরে দুটো প্রথমে ক্লিপ করে নেবো, একদম ক্লিপ করার পর সঙ্গে সঙ্গে লাগিয়ে দেবো হচ্ছে চার্জিং পাতাটা। চার্জিং পাতা লাগানোর পর আবার চার্জিংটা আবার চেক করা উচিত ছিল আমার, সেই মুহূর্তে আমি করিনি, কারণ আমি কনফিডেন্ট ছিলাম যে আমার চার্জিংটা প্রপার হবে, ঠিক আছে। এই যে দেখো চার্জিং পাতাটা আমি লাগিয়ে দিচ্ছি, এই যে তোমাকে দেখিয়েও দিচ্ছি যে এই যে চার্জিংটা, এই চার্জিং কানেক্টারটার সঙ্গে এইটা চার্জিং ক্লিপটা ঢুকবে, তাতেই চার্জ হবে। আমি কনফিডেন্ট ছিলাম বলে আমি আর তোমাদেরকে দেখাইনি, ঠিক আছে। তো ওখান দিয়ে ক্লিপ করে দিলাম, ক্লিপ করে দিয়ে একদম সোজা একদম চার্জিংটা সোজা করে টেনে দিলাম। এই দেখো অরিজিনালের ক্ষেত্রে যেটা হয়, এই যে দেখো একটা জিনিস ভালো করে মন দিয়ে দেখবে, এই যে তিনটে পাতা লাগানোর পর কোম্পানি থেকে দেখবে একটা ক্লিপ দেয়, একটা সরু ক্লিপ দেয় যেটা একদম রিঙ্গারের সঙ্গে লেগে থাকে, ঠিক আছে। এটা কিন্তু কপির ক্ষেত্রে দেবে না, এটা একমাত্র অরিজিনালের ক্ষেত্রেই দেবে, ঠিক আছে। এটা কোথাও এটা বাইরে কিনতেও পাওয়া যায় না। তো এটা তুমি প্রমাণ পেয়ে গেলে যেটা অরিজিনাল যেই কপি আছে 100% দেখে নিলে। এবার আমি আস্তে করে বসিয়ে দিচ্ছি রিঙ্গারটা বসানোর পর এবার স্টেপ বাই স্টেপ যেগুলো আছে সেগুলো আমি লাগাতে শুরু করব, যাতে কাজটা প্রপার হয়, ঠিক আছে। আর আরও একটা মেন কথা হচ্ছে যে তোমরা আমার ভিডিওগুলো দেখছো, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, কমেন্ট করছো, আমার খুব ভালো লাগছে। আমি আশা করিনি যে আমি ভিডিওতে এতগুলো করে লাইক, এতগুলো করে কমেন্ট, এতগুলো করে সাবস্ক্রিপশন পাবো। তোমরা আমার সাথে এইভাবে আছো এবং তোমরা আমার থেকে শিখছো, আমি সেটা বুঝতে পারছি, কারণ তোমাদের অনেক কিউরিওসিটি আছে, তোমরা জানতে চাইছো দাদা এটা কিভাবে করে, দাদা ওটা কিভাবে করে, দাদা এটা তুমি করলে কিভাবে করলে, তোমরা জানতে চাইছো। আমি তোমাদের কোনো কমেন্ট অ্যাভয়েড করে যাই না, আমি প্রতিটা কমেন্টের আমি রিপ্লাই করি, যতদূর আমার সম্ভব হয় আমি তোমাদেরকে ওখানে গুছিয়ে বলে দিই যে বাবু এইভাবে করো, এইভাবে করো, এইভাবে করো, এইভাবে করো। করার পর তোমরা যখন সাকসেসফুল হয়ে যাবে আমাকে কমেন্টে অবশ্যই একবার জানিয়ে দিও যে কাজটা তোমাদের সেই পারফেক্ট হয়েছে কি না। যদি একান্ত না হয় আমাকে তুমি জানিও, আমি তোমাকে আরও কোনো সলিউশন থাকলে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। হ্যাঁ, আমাকে তার মধ্যে এক বন্ধু ভাই আমাকে জিমেলে মেল করেছিল যে দাদা তোমার কাছ থেকে আমি কাজ শিখতে চাই। বাবু আমি তোমাকে বলতে চাই আমার দোকানে এমনি দুজন লোক আছে, ঠিক আছে। এবার তাদেরকে তারা অনেক বছর ধরে আমার সঙ্গে জড়িত, ঠিক আছে। আমার দোকানটা হয়ে গেল মোটামুটি 9টা বছর হয়ে গেল, তারা আমার সঙ্গে মোটামুটি 9 বছরই জড়িত। তো তাদেরকে আমি তারা যেহেতু আমার কাজটা সম্পূর্ণ জানে আর তারা যেহেতু আমার লোকালয়ে থাকে, তো তাদের কাছ থেকে আমি অনেকটা সুবিধে পাই। আর তুমি থাকো বাবু অনেকটা দূরে, ঠিক আছে। এবার তুমি ওখান থেকে এসে কাজটা শিখবে সেটা তো সম্ভব নয়। তো তুমি যে এত সুন্দর দেখিয়েছো, আগ্রহ দেখিয়েছো, তাতে আমার খুব ভালো লেগেছে। তো আমি যে ভিডিওগুলো দেব, সেই ভিডিওগুলো তোমরা দেখবে, দেখার পর আশা করি অনেকটা হলেও তোমরা কাজ শিখে যাবে। যারা একদম কিচ্ছু জানো না কাজ, তারা আমার ভিডিওটা দেখলে কিছুটা কাজ হলেও শিখবে, ঠিক আছে। 2বার 3বার 4বার করে ভিডিওটা তোমরা দেখবে, স্টেপ বাই স্টেপ ফলো করবে, আশা করি সাকসেস হবে। যদি বলো যে দাদা হচ্ছে না, তুমি একটা কাজ করবে, তোমার বাড়িতে যদি কোনো ফোন থেকে থাকে যে ফোনটা তোমরা ব্যবহার করছো না, সেরকম কোনো মাদারবোর্ড তোমার কাছে যদি থাকে, রানিং মাদারবোর্ড, ঠিক আছে, যেহেতু প্রথম কাজ শিখছো, তো রানিং মাদারবোর্ড যদি থেকে থাকে, তাহলে সেই রানিং মাদারবোর্ড নিয়ে সেটাতে কি কি পার্টস লাগে আর ফোনটা তৈরি করতে কি কি জিনিস লাগবে সেটা সবার আগে জানাটা জরুরি।
সেটা জেনে নিয়ে সেই সমস্ত জিনিসগুলো কিনে তোমরা যদি কাজ শুরু করো, আশা করি তোমরা ভালো রেজাল্টই পাবে। তো যদি তখনও তোমার যদি মনে হয় দাদা এইটা কী করে, দাদা এইটা কী করে, যদি অসুবিধে হয় আমাকে তোমরা জানাবে যে সন্দীপদা আমার এরম এরম অসুবিধে হচ্ছে, আমি এই জিনিসটা বুঝতে পারছি না, এর কানেকশানটা কোথা দিয়ে যাবে বা এর কানেকশানটা কী করতে হয় না করতে হয় আমাকে বলবে তুমি, আমি অবশ্যই তোমাদেরকে সঙ্গে শেয়ার করব, যত রকম সম্ভব আমি শেয়ার করব তোমাদের সাথে। কারণ আমি মানে এটা আমাকেও কেউ হাতে ধরে শেখায়নি, এটা আমি নিজে থেকেই শিখেছি, আমি ইউটিউবে দেখে শিখিনি, ঠিক আছে। এবার আমার মনে হয়েছে যে সব কিছু মার্কেটে কিনতে পাওয়া যায়, আমি যদি কোনো জিনিস কিনে নিয়ে তারপর যদি নিজে হাতে তৈরি করি তো সেটার মজা একটা আলাদা। তো এই জিনিসটা আমার কাছে খুব খুব প্যাশান লাগে। তো আমি মানে ফোন বানাচ্ছি, এটা আমার প্যাশান। কাস্টমাররা আসে, কাস্টমাররা জানে যে সন্দীপই একমাত্র আছে যে ফোন বানিয়ে দেয়, আর আমি এত কনফিডেন্টলি ফোন বানাই। তো লোকে অনেকেই হাজার আমাকে কমেন্ট করেছে, দাদা ফোন বানানো যায় না, কিছু করা যায় না। না, ফোন বানানো যায় না কে বলেছে? তুমি আমার ভিডিও দেখো, ভিডিও দেখলে বুঝতে পারবে ফোন বানানো যায় কি বানানো যায় না। ফোন বানানো যায়, সমস্ত রকম ইনস্ট্রুমেন্ট, সমস্ত রকম প্রোডাক্ট, সমস্ত রকম জিনিসপত্র যদি তোমার হাতের সামনে থাকে তুমি ইজিলি ফোন বানিয়ে দিতে পারবে, তার জন্য কোনো কিচ্ছু লাগে না। হ্যাঁ, কিন্তু চেষ্টা করবে যে ফোন তোমরা বানাবে না কেন সেই ফোনটা যাতে ভালো জিনিস দিয়ে বানাতে পারো। মার্কেটে কোনো কপি জিনিস দিয়ে বানিও না, চেষ্টা করো অরিজিনাল জিনিস দেওয়ার। হ্যাঁ, এবার যদি বলো দাদা অরিজিনাল জিনিস কোথায় পাবো, মার্কেটে তো পাওয়া যায় না। হ্যাঁ, মার্কেটে পাওয়া যায় অরিজিনাল জিনিস। এবার তার জন্য তোমাকে কী করতে হবে, একটু সোর্স লাগাতে হবে, মার্কেটে অনেক ভিজিট করতে হবে, তোমার মুখটা চেনাতে হবে যে তুমিও তার দোকানে হাজারবার ধরে যাচ্ছ, তার কাছ থেকেই তুমি কাজ করছো। মার্কেটে যদি কোনো কপি জিনিসের দাম, কথায় বলছি, যদি 1 টাকা হয় তাহলে তুমি অরিজিনাল প্রোডাক্টটা কিনতে গেলে তোমার কম করে 3 টাকা পড়বেই, বা 4 টাকাও পড়তে পারে, বা কখনো কখনো ক্ষেত্রে 5 টাকাও পড়তে পারে। কিন্তু তুমি যদি পিছিয়ে আসো, না দাদা 1 টাকাতে তো কাজ হয়ে যাচ্ছে, আমি সেই কাজটা করি না। 1 টাকার কাজ দিয়ে আমি করি না, আমি চেষ্টা করি 5 টাকা জিনিসটা দিয়ে আমি কাজটা করব, যাতে ফোনটা মোটামুটি 2 থেকে 2.5 বছর বা ম্যাক্সিমাম 3 বছর চলে ফোনটা। হ্যাঁ, যদি কাস্টমারের হাতে ফোনটা ভেঙে গেল সেটা আলাদা কথা, কাস্টমার ভেঙে ফেললো, হাত থেকে পড়ে গেল, কিছু ড্যামেজ হয়ে গেল, লিকুইড ড্যামেজ হয়ে গেল, জল ঢুকে গেল, সেটা তো আলাদা কথা। এইসব যদি না হয় তাহলে ফোনটা চোখ বন্ধ করে 2 থেকে 3 বছর চলবেই চলবে। আমি তো এতদিন ধরে করে আসছি, তোমরা তো দেখছো আমার ভিডিও যে আমি কাজ করছি, কারণ আমার কাছে কাজ এরকম আসে, তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি আস্তে আস্তে করে সব কিছু ফিটিং করে নিচ্ছি, ডিসপ্লে ক্লিপটা বসিয়ে নিলাম, আস্তে আস্তে করে সব গুছিয়ে গুছিয়ে লাগাচ্ছি। ক্লিপটা না সহজে লাগছিল না, ওই জন্য 2বার 3বার 4বার চেষ্টা করে করে ক্লিপটা লাগিয়েছি। আর নিচের সেকশানটা একটু ভয় লাগে করতে, কেন বলতো সবে তো লাগিয়েছি, এত কাঁচা থাকে, আমি যদি একটুখানি জোরে প্রেশার দিয়ে ফেলি ব্যাস হয়ে গেল সর্বনাশ, আর তো কিছু বলা যাবে না। তো তোমাদেরকে আমি শেখাই, এবার আমার হাতে যদি খারাপ হয়ে যায় তো তোমরা তো কনফিডেন্ট হারিয়ে ফেলবে না। তো তার জন্য আমি চেষ্টা করি যে আস্তে আস্তে কাজ করার, আস্তে আস্তে করে কাজটা তোমাদেরকে দেখানো, যাতে তোমরাও কাজটা ঠিকঠাক করে করতে পারো। আর সবথেকে বড় কথা, সমস্তগুলো স্ক্রু লাগাবে। আমি একটা কথা বলছি দোকানদারদের ক্ষেত্রে বা তোমাদের সবার ক্ষেত্রে, যারা কাজ শিখছো তাদের ক্ষেত্রে, প্রতিটা স্ক্রু লাগাবে, কোনো স্ক্রু বাদ দেবে না। যদি কোনো এমনও সেট আসে যে স্ক্রু 4টে লাগানো আছে, 2টো লাগানো নেই, তোমার কাস্টমারকে বলার দরকার নেই, তুমি নিজে আরও এক্সট্রা 2টো স্ক্রু লাগিয়ে দেবে, এটা তোমারই ভালো। কাস্টমারটা হয় জানবে না, কিন্তু তুমি তোমার দিকে ঠিক থাকবে, তুমি তোমার কাজটা করে দেবে। আমি এরকম হাজার একটা স্ক্রু কাস্টমারকে আমি এমনিতে লাগিয়ে দিই, কী হবে স্ক্রু রেখে দিয়ে, কোনো লাভ হবে না। তাই কাস্টমারকে সমস্ত রকম জিনিস দেবে গুছিয়ে। আর সবথেকে বড় কথা, তুমি যখন কাজটা করে কাস্টমারকে যখন ডেলিভারি দেবে, তুমি যে পেমেন্টটা কাস্টমারকে বলবে যে দাদা এই ফোনটা বানাতে আমার এই টাকা লেগেছে, কাস্টমার যখন দেখে বলবে হ্যাঁ সত্যি তো ফোনটা বানাতে এরকম টাকা লাগতেই পারে, কারণ সমস্ত রকম প্রোডাক্টগুলো অরিজিনাল দিয়েছে। দেখো একদম পুরো নিচের সেকশানটা টোটাল আমার কমপ্লিট হয়ে গেল, গুছিয়ে লাগিয়ে দিলাম। একদম ফিঙ্গারপ্রিন্ট পাতা থেকে শুরু করে, চার্জিং পাতা থেকে শুরু করে, রিঙ্গার থেকে শুরু করে, রিঙ্গারের পাতা থেকে শুরু করে, সমস্ত কিছু ডিসপ্লে ক্লিপ থেকে শুরু করে সব লাগিয়ে দিলাম। তারপরে আমি ব্যাটারিটা লাগিয়ে নিলাম, ঠিক আছে। দেখতেই পাচ্ছ ব্যাটারিটা একদম সুন্দর করে উঠেছিল বলে লাগাতে পারলাম। তারপরে আমি রিংটা লাগিয়ে নিচ্ছি উপরে, রিংটা লাগিয়ে নেওয়ার পর আমি স্ক্রুটা লাগাবো, স্ক্রুটা লাগালেই তারপর ব্যাক প্যানেল, আমি একটা নতুন ব্যাক প্যানেল কিনেছিলাম, সেই ব্যাক প্যানেলটা কিন্তু অরিজিনাল। হ্যাঁ, তোমরা যদি বলে ব্যাক প্যানেল অরিজিনাল কী করে বুঝলেন দাদা, ব্যাক প্যানেল অরিজিনাল বোঝা যায় কী করে বলো তো, নেটওয়ার্কের সেকশানটা ব্যাক প্যানেলে অনেক জায়গায় থাকে, যেমন বিশেষ করে স্যামসাংয়ের ফোনে দেখবে, মডেল বলে দিচ্ছি, স্যামসাং A50, A30, A10 এগুলো মডেলগুলোর ক্ষেত্রে দেখবে পিছন দিকে কিন্তু অ্যান্টেনা করা থাকে। যেসব প্রোডাক্টে অ্যান্টেনা করা থাকবে না, কিছু থাকবে না, সেগুলোতে টাওয়ার আসবে কিন্তু টাওয়ার ফ্ল্যাকচুয়েট করবে, ঠিক আছে। এই জন্য আমি মার্কেট থেকে যে প্রোডাক্টটা কিনেছি বা যে ব্যাক প্যানেলটা আমি কিনেছি সেটা কিন্তু একদম নেটওয়ার্ক সমেত, মানে নেটওয়ার্কের পাতা সমেত, যাতে বোর্ডের সাথে প্রপার ক্লিপ হয়ে টাওয়ারটা একদম পারফেক্ট ধরে রাখে, কখনো যেন আপ ডাউন না হয়। তো এগুলোও তোমাদের চিন্তা করতে হবে যে
শুধুমাত্র ফোনটা বানিয়ে দিয়ে দেবো সেটা করলে হবে না, তার জন্য টাওয়ারটাও যেন ফোনে প্রপার আসে। তখন দেখবে টাওয়ারটা নিয়ে তোমার পিছনে পড়ে গেছে, দাদা টাওয়ারটা আসছে না, টাওয়ারটা ফ্ল্যাকচুয়েট করছে, ঘরে ঢুকছি টাওয়ার পাওয়া যাচ্ছে না, রাস্তায় পড়ে টাওয়ার পাওয়া যাচ্ছে। এই প্রবলেম আমাদের কাছে হাজার একটা আসে। তো আমরা যখন স্যামসাং ফোনের ক্ষেত্রে খুলে দেখি না, তখন দেখি যে ব্যাক সাইডে অনেক জায়গায় ব্যাক প্যানেল তুলতে গিয়ে দেখলাম নেটওয়ার্কের তারের সেকশানটা পুরো ছিঁড়ে চলে গেছে, আবার একটা তার দিয়ে আবার কানেকশান করে দিতে হয়। কিন্তু সেটা প্রপার হয়, কিন্তু অনেক ক্ষেত্রে আবার হয়ও না, তখন আবার মার্কেট থেকে অরিজিনাল ব্যাক প্যানেল কিনে লাগাতে হয়। তো এটার ক্ষেত্রে দেখতেই পাচ্ছ যে দেখো আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ব্যাক সাইডটা সম্পূর্ণ ফিটিং হয়ে গেছে, সামনেটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমার যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে একদম ব্যাক প্যানেলটা আমি লাগিয়ে দেবো। ব্যাক প্যানেলটা লাগিয়ে দিলে আমার একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমি আঠাটা মারছি, তার কারণটা কেন বলো তো, আমি যখন ব্যাক প্যানেলটা লাগিয়ে দেবো ব্যাটারিটা যেন লুজ না হয়ে যায় আর ব্যাটারিটা যেন ঢকঢক না করে। তো তার জন্য আমি একদম পেস্টিং করে ব্যাটারিটা বসিয়ে দিচ্ছি, যাতে ব্যাটারিটা না নড়ে। ব্যাটারিটা নড়লে আবার কাস্টমার বলবে এ বাবা দাদা ভেতরে কি নড়ছে, তখন এসব বলার দরকার নেই। এর থেকে বলো ব্যাটারিটা একদম আঠা দিয়ে পেস্টিং করে দাও, যাতে একদম প্রপার পেস্টিংটা হয়ে যায়। দেখো এবার তোমার সাথে কথা বলতে বলতেই ব্যাক প্যানেলটা আমি তোমার দেখাই। ওই দেখো দেখতেই পাচ্ছ ব্যাক প্যানেলের নিচে একদম নেটওয়ার্কের সেকশান একদম করা আছে। তো এই নেটওয়ার্কের সেকশান দিয়ে আমি একদম ব্যাক প্যানেল পুরোপুরি ফিটিং করে দেবো। দেখো পুরোনোটা থেকে আমি যেটা বার করছি ক্যামেরা গ্লাস, আর যেটা বার করছি হচ্ছে ফ্ল্যাশটা, এটা আমি বার করে নিলাম। ঠিক আছে, এটা আমার অরিজিনাল ছিল, আমি এটা বার করে নিলাম, নিয়ে আমি ওপরে পেস্টিং করছি, দেখে নাও একদম সুন্দর করে জাস্ট বসিয়ে দেবো। এগুলোতে কিচ্ছু খাটুনি নেই, জাস্ট বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এবার আমি ব্যাক প্যানেলটা ফিটিং করবো। আমি দেখো অরিজিনালের ক্ষেত্রে যে অন অফ পাতা ভলিউম পাতা যেটা ছিল আমি সেটাই রাখছি, হ্যাঁ আমি চেঞ্জ করছি না। কারণটা হচ্ছে যে নতুন যেটা দেয় মার্কেট থেকে অন অফ পাতা ব্যাক প্যানেলটা, সেটা কিন্তু খুব হার্ড হয়, সেটা ভালো করে প্রপার বসানো যায় না। তার জন্য আমি পুরোনোটা থেকে খুলে নিয়ে নতুনটাই আমি লাগিয়ে দিচ্ছি, যাতে প্রপার একদম কাজটা করবে। ঠিক আছে, তো এগুলো তোমরা একটুখানি বুঝে নিও, যে আমি এতদিন ধরে করে বুঝে গেছি বলে আমি এইভাবে লাগাই। তো তোমরা নতুনটাও লাগাতে পারো, ঠিক আছে। আর আমি যেহেতু জানি ওই জন্য পুরোনোটা লাগিয়ে দিলাম। এটা পরে সেভ মোড অপশান চলে আসতে পারে চাপ পড়ে গেলে, তো সেটা আমি রিস্ক নিলাম না নিয়ে আমি সোজা বসিয়ে দিলাম হচ্ছে একদম পুরোনোটা থেকে খুলে নিয়ে নতুনটায় বসিয়ে দিলাম। এর তো সুইচে কোনো প্রবলেম ছিল না, আমি তাই নতুনটা রেখে দিলাম। দেখো দেখতে দেখতে আমার পুরো ফিটিংটা একদম কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, আমি এইভাবেই ফোন বানাই, তোমরা দেখতে পাইলে প্রতিটা স্টেপ ফলো করে তোমরা ভিডিওটা বানাতে পারো। আর তোমরা এইভাবে আমার সাথে থেকো। আমার যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর আমার সাথে থেকো। তোমাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে তুমি আমাকে জানাবে, আমি তোমার প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। আমার সাথে সবসময় তোমরা থেকো, আমার পাশে থেকো, আর তোমরা সবাই ভালো থেকো। টাটা।